হ্যালো এভরিওয়ান, আমি কুসুম। আপনাদের সকলকে আমার আরও একটি ভিডিওতে স্বাগত। সেদিন চলে গেছিলাম আমাদের বড় পার্কে। বড় পার্কটা আমাদের বাড়ির এত কাছে থাকা সত্ত্বেও তেমন আশা হয়ে ওঠে না। তো সেদিন আমি আর অহনা একটু বাজারে গেছিলাম, একটু কাজ ছিল। তো তাড়াতাড়ি ফিরেছি, তো ভাবলাম চলো পার্ক থেকে ঘুরে যাই, ওকে ঘোরানোও হয়ে যাবে। আর বাড়িতে ফোন করেও বলে দিয়েছিলাম মাকে যে সব বাচ্চাদেরকে নিয়ে চলে এসো। দিয়ে একটু চারপাশটা ঘুরে দেখছিলাম। পার্কটা না এখন কেমন যেন হয়ে গেছে। এই যে বাচ্চাদের এই যে খেলনাগুলো নতুন দিয়েছে, ট্রেন দিয়েছে, তবুও দেখছি বাচ্চাদের তেমন ভিড়ই নেই। মানে আগের মতো সেই পার্কে এই ব্যাপারটা নেই। তো কী আর করবো, তারপরে বাড়িতে আবার ফোন করলাম, ফোন করে ওদেরকে বললাম এই পার্কে নিয়ে এসো না, তার থেকে ভালো চলো সুরেশরঞ্জন পার্কে যাই। আমরা যেহেতু টাকা দিয়ে ঢুকেছি আর এখন ঘুরবো না, তেমনটা কি হয়? টাকাটা তো উসুল করতে হবে। তাই আমি আর এখন এদিক ওদিক চারিদিক ঘুরে বেড়াচ্ছি। কী আর করব। এই ঝর্ণাটা আগে যেরকম জল পড়তো উপর থেকে, দেখতেও ভালো লাগতো, পাহাড় থেকে যখন জলগুলো গড়িয়ে পড়তো। এখন কোনো অকেশন ছাড়া এইখানে জল তো দেখাই যায় না। আর নিচে যে ডোবার মতো যে পুকুরটা বানিয়ে রেখেছে ওটা ডোবাই বলা যেতে পারে। মাছ আছে কিন্তু মাছ দেখা যাচ্ছে না। এত বাজে জলের অবস্থা। কী আর করবো, এখানে অহনাকে বললাম যাও ছবি টবি তুলো। কারণ আগে এই জায়গায় ছবি তোলার জন্য আমাদের কি বলবো, অধীর আগ্রহে বসে থাকতাম। পার্কে যাব, এখানে গিয়ে ছবি তুলবো, পাহাড় থেকে জল পড়ছে সেটা দেখবো, একটা আলাদা রকম আনন্দ ছিল। সেই জিনিসটা এখন একদম নেই। এখানে আগে যেমন কচ্ছপ ঘুরে বেড়াতো ছোটো ছোটো, তারপরে মাছ, কত রকম কিছু দেখা যেত। এখন জলের এত বাজে অবস্থা যে নিচে কী আছে দেখাই যাচ্ছে না। কী আর করবো, অহনাকে ওখানে উপরে উঠিয়ে দুই একটা ছবি তুলে নিলাম। দিয়ে যেখানে আই লাভ বালুরঘাট লেখা আছে ওখানে দেখি কয়েকটা ছেলে মেয়ে বার্থডে সেলিব্রেশন করছে। ওখানে গিয়েও আমাদের ছবি তোলা আর হলো না। কী আর করবো, ওখান থেকে চলে আসলাম এই সাইডে। এই মাঠটা জুড়ে কত রকম না খেলার জিনিস ছিল। এখানে শুধু দোলনা পড়ে আছে, আর তেমন কিচ্ছু নেই। তখন ওকে বললাম যাও তুমি একটু দোলনায় দুলে নাও। কী আর করবো, দেখো দোলনাতেও বাচ্চারা নেই, বড়রা দুলছে। কি বলবো, বাচ্চা আমি দেখতেই পেলাম না সেরকম, কয়েকটা হাতে গোনা বাচ্চা ছাড়া। কিন্তু কি করব, এসছি যখন একটু ঘুরতেই হবে। তারপরে চারিদিকে ঘুরে টুরে নিয়ে সবাই মিলে যখন বাচ্চারা চলে এলো, তখন সবাই মিলে আমরা চলে গেছিলাম সুরেশরঞ্জন পার্ক, বুবনের সেই ডাইনোসর পার্কে। ও না এক একটা পার্কে নাম দিয়ে রেখেছে। যেমন আমাদের বাড়ির পাশেরটা সেটা হচ্ছে দিদুন পার্ক, এইটা যেমন ডাইনোসর পার্ক, আর সৃজনীটা হচ্ছে ওর ছোটো ঠাম্মি পার্ক। প্রত্যেকটা পার্কের একটা করে নাম। ও যখন ছোটো ছিল তখন এরকমই বলতো। এই পার্কে নিয়ে গিয়ে বাচ্চারা যে এত খুশি হয়েছে। এখানে ছোট হতে পারে পার্কটা, কিন্তু খেলার এত রকম জিনিস আছে। এটাতে খেলবো না ওটাতে, ওটাতে খেলবো না এটাতে, এরকম অবস্থা। দেখো ভাই বোনের, ভাই ওখানে উঠতে পারছে না, দিদি এখানে ভাইকে উঠিয়ে দেওয়ার চেষ্টা করছে। এটাই ভাই বোনের মতো ভালোবাসা। আবার দুই ভাই বোন তিন ভাই বোনের মধ্যে আবার কিন্তু ঝগড়াও হচ্ছে। আবার এই যে ভাইরা দুলতে পারছে না, দিদি আবার ওদেরকে দোলাচ্ছে। এরকম চলছে এদের মধ্যে। বেশ ভালো লাগছে, খুব আনন্দ করেছে ওরা, আমরাও ওদের সাথে সাথে বেশ আনন্দ করেছি। এখানে বাচ্চারা মজা করছে আর আমরা বড়রা ওখানে বসে সাইডে বসে গল্প করছি। তো বেশ মজা হয়েছিল। অনেক দিন পরে বাচ্চাদেরকে নিয়ে গেছি, আর এটাই ওদের ছিল লাস্ট ডে একসাথে কাটানো। তারপরে তো যে যার মতো আবার স্কুল লাইফ, বাড়িতে সবাই চলে যাবে। এই যে দেখো ভাই ক্লান্ত হয়ে গেছে, ভাইকে পিঠে নিয়ে আসছে। দাদার ভালোবাসা, আবার দাদা ভাইয়ের মধ্যে ঝগড়াও হচ্ছে কিন্তু। তারপরে পার্ক থেকে বেরিয়ে এখানে ওদেরকে মোমো খাইয়ে দিয়েছিলাম। আমরা তো মোমো খাবো না, আমাদের জন্য সিঙ্গারা নিয়ে বাড়ি চলে এসেছিলাম।